আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ফাইলক্স 200 ট্যাবলেট নিয়ে। এটা প্রস্তুতকারক রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটা জেনেরিক নেম ডক্সোফাইলিন 200 মিলিগ্রাম। এটা পার পিস ৳৮ করে। এক বক্সে 50 টা ট্যাবলেট থাকে। 50 টার দাম ৳400। এক পাতার দাম ৳৮০ করে। এছাড়াও এটা 400 এমজি আকারে ট্যাবলেট পাওয়া যায়। নির্দেশনা কি জন্য ফাইলক্স 200 মিলিগ্রাম ডাক্তারগণ দিয়ে থাকেন? এটা সাধারণত এজমা, হাঁপানি, শ্বাসকষ্ট, কাশি নিরাময়ের জন্য দিয়ে থাকেন। এছাড়াও ব্রঙ্কিয়াল এজমা, ব্রঙ্কোস্পাজম, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, স্ফটিক ব্রঙ্কিয়াল উপাদান সহ ফুসফুসের রোগ। ফার্মাকোলজি: ডক্সিবাইলিন একটি আদর্শ শ্বাসনালী সম্প্রসারক। গঠনগত দিক থেকে 7 নম্বর পজিশনে ডাইঅক্সিলিন গ্রুপ থাকার কারণে এটি থিওফাইলিন থেকে আলাদা। ডক্সিবাইলিন নির্দিষ্টভাবে ফসফোডাইএস্টারেজ 4 কে বাধা প্রদানের মাধ্যমে শ্বাসনালীর মিশ্রণ মাংসপেশির প্রসারণ ঘটায়। থিওফাইলিন থেকে আলাদা হওয়ার কারণে ডক্সিবাইলিন অ্যাডিনোসিন A1 এবং A2 রিসেপ্টরের প্রতি আকর্ষণ অপেক্ষাকৃত কম, তাই এটি অনেক নিরাপদ। ডক্সিবাইলিন প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর PAF এবং লিকোটিন উৎপাদনে বাধা প্রদান করে। মাত্রা ও সেবনবিধি: ফাইলক্স 200 মিলিগ্রাম ডাক্তারগণ দৈনিক 2 বার দিয়ে থাকেন, সকালে একবার এবং রাতে একবার। এছাড়াও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। পার্শ্বপ্রতিক্রিয়া: জেনথিন সমূহ চিকিৎসারত রোগীদের ক্ষেত্রে বমি ভাব, বমি হওয়া, মাথা ব্যথা, ব্যথা, খিটখিটে ভাব, অনিদ্রা, টাকিকার্ডিয়া ইত্যাদি। গর্ভাবস্থায় স্তন্যদানকালে ব্যবহারে পানিদেহে দেখা গেছে যে মায়ের গর্ভে বা জন্মের পর শিশুর বৃদ্ধিতে ডক্সোফাইলিন বাধা প্রদান করে না। যেহেতু গর্ভকালীন সময়ে এর ব্যবহার সীমিত অভিজ্ঞতা রয়েছে, শুধুমাত্র একান্ত প্রয়োজন হলে ডক্সোফাইলিন গর্ভবতী মহিলাদের দেওয়া যেতে পারে। স্তন্যদানকালীন সময়ে এ ওষুধ প্রতিনির্দেশিত। এছাড়াও ফাইলক্স 200 গর্ভাবস্থায় স্তন্যদানকালে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই খেতে হবে। থেরাপিউটিক্যাল ক্লাস: ব্রঙ্কোডাইলেটর, মেথাইলজেনথিন ডেরিভেটিভস। সংরক্ষণ: আলো তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন, শিশুদের নাগালের বাইরে রাখুন। এছাড়া যেকোনো মেডিসিন খাবার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন। নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না। ধন্যবাদ।